এক গ্রামে বসবাস করত রাহুল আর রাহুলের পরিবার। হঠাৎ করে দেখতে পেল রাহুলের বাবা মা ভাই বোন সবাই মিলে ব্যাগ নিয়ে কোথায় যেন চলে যাচ্ছে। রাহুল দেখে দৌড়িয়ে তাদের কাছে চলে আসে এবং বলতে থাকে, বাবা, আমাকে রেখে তোমরা কোথায় চলে যাচ্ছ? আমাকে কি তোমাদের সাথে নিয়ে যাবে না? আমি কি অপরাধ করেছি বাবা? মতন ছেলে আমার প্রয়োজন নেই। যেই ছেলে আমার কোনো কথা শুনে না, সেই ছেলের সাথে আমি এই গ্রামে থাকতেও চাই না। আমি চললাম তোর মা আর তোর বোনকে নিয়ে। রামুর বাবা রামুকে গ্রাম থেকে শহরে না নিয়ে যাওয়ায় রামু অনেকটাই রাগান্বিত হয়ে তার সোনালী গ্রাম ছেড়ে চলে যাচ্ছে গভীর এক জঙ্গলে। তারপর বেচারা রামু হাঁটতে হাঁটতে গভীর এক জঙ্গলে প্রবেশ করে। রামু জঙ্গলে প্রবেশ করার পর জঙ্গলের পথ হারিয়ে ফেলে এবং ভয়ে এদিক ওদিক তাকাতে থাকে এবং বলতে থাকে, বাবা, আমার ভুল হয়ে গিয়েছে বাবা। তুমি কোথায়? আমাকে বাঁচাও। আমি জঙ্গলের ভিতরে একাই হারিয়ে গিয়েছি বাবা। প্লিজ আমাকে নিয়ে যাও। তার কিছুক্ষণ পরে হঠাৎ করে আকাশে বিজলি চমকাতে থাকে এবং জঙ্গল থেকে ভয়াবহ একটি ডাইনি বের হয়ে আসে। রামু এটা দেখে তার কলিজা শুকিয়ে একদম কাঠ হয়ে যাচ্ছে। তারপর রামু সেখান থেকে ভয়ে তার গ্রামের দিকে দৌড়িয়ে পালাতে থাকে। তারপর রাম ভয়ে সেই ডাইনিটাকে দেখে জঙ্গলের লম্বা রাস্তা পাড়িয়ে তার বাড়ির সামনে এসে দাঁড়ায়। রামকে দেখে মনে হচ্ছিল রাম অনেকটাই আতঙ্কের ভিতরে রয়েছে এবং রাম বলতে থাকে, বাবা, তোমরা কোথায়? প্লিজ ফিরে এসো। আমাকে দেখো বাবা, আমি অনেকটাই ভয় পেয়েছি বাবা। আমার ভুল হয়েছে, আর কখনো তোমাদের সাথে এমনটা করব না বাবা। প্লিজ ফিরে আসো না বাবা। বাবা! রামুর চিৎকার শুনে তার বাবা মা বোন সবাই ছুটে আসে রামুর কাছে এবং দেখতে পায় রামু ভয়ে একদম বিবিজম্ব হয়ে গিয়েছে। এটা দেখে তার বাবা একদমই ঠিক ছিল না। বাবা, তুই কেমন আছিস বাবা? তোকে ছাড়া আমি একদমই ভালো ছিলাম না। গ্রাম থেকে চলে যাওয়ার পর তোকে ছাড়া একটুও ভালো লাগতেছিল না, কিন্তু ঘরে ফিরে এসে তোকে খুঁজে পাচ্ছিলাম না বাবা। বাচ্চারা, আমরা এই ভিডিও থেকে কি শিখলাম? আমরা কখনো মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না, আর সবসময় মা বাবার পাশে থাকবো এবং মা বাবাকে ভালোবাসবো। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখতেছো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে।